কয়েকদিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর এবার স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার আভাস দিয়েছে সংস্থাটি। শনিবার সকাল 9টার মধ্যে এসব এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এ পরিস্থিতিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে। শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যদিও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি, তবুও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা গরমের তীব্রতা কিছুটা প্রশমিত করতে সহায়তা করবে। পূর্বাভাস অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 90%, যা ভ্যাপসা আবহাওয়ার অন্যতম কারণ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বিশেষ করে উত্তর, উত্তর পূর্ব ও উপকূলীয় অঞ্চলে বজ্রগর্ভ মেঘের প্রভাব বেশি থাকতে পারে। এ কারণে খোলা মাঠ, জলাশয় কিংবা উঁচু স্থানে অবস্থানকারীদের বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি ও মেঘের কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনেক এলাকায় ভ্যাপসা আবহাওয়া বজায় থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে আরও সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তখন গরমের তীব্রতা আরও কমার সম্ভাবনা তৈরি হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।